এবার কালচারালি বিরাট ফাঁদে পড়েছে বিএনপি। বিএনপি ইন্ডিয়ান, বিশেষ করে কলকাতার সংস্কৃতির ফাঁদে পড়েছে। দেখেন, একটা দল যখন জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসতে না পারে, পর্দার অন্তরালের হিসাব নিকাশে কোনো বিদেশি শক্তি ক্ষমতা এনে দেয়, তখন পদে পদে তাদের ফাঁদে পড়তে হবে। এটাই স্বাভাবিক। বিএনপির ক্ষেত্রে সেটাই হচ্ছে। যেমন পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমান তার ইচ্ছা অনুযায়ী বানাতে পারেনি, বিএনপি নেতৃবৃন্দ জানেই না। এর মানে অদৃশ্য কোনো শক্তি পররাষ্ট্রমন্ত্রী পদে একজনকে বসিয়ে দিয়েছে। ভোটের মাধ্যমে ক্ষমতা না এসে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসার ফল এটা। তো দর্শক, এখন বিএনপি যে স্পষ্ট কালচারালি ভারতের ফাঁদে পড়েছে, কলকাতার সংস্কৃতি ফাঁদে পড়েছে, এটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বিএনপি নাকানি চুবানি খাচ্ছে। বিএনপির বিরুদ্ধে চারিদিকে প্রতিবাদের ঝড়, প্রতিবাদ শুরু হয়ে গেছে। এর ফল বিএনপিকে পেতে হবে। এবং বিএনপির এই দেখেন, ভারতের দালালি এবং ইন্ডিয়ান কালচারাল হেজিমনি কন্টেইন করা আওয়ামী লীগের যে যোগ্যতা আছে, এর ধারে কাছেও এই যোগ্যতা নাই। আওয়ামী লীগ পারত, আওয়ামী লীগ শাহবাগকে কন্টেইন করত, শাহবাগিজমের মাধ্যমে কালচারাল হেজিমনি কায়েম করেছিল, কালচারাল ডমিনেন্স ছিল তাদের, উদিচি অমুক তমুক কত কিছু ছিল তাদের, তাদের পন্থী। সরাসরি আওয়ামী লীগ না, কিন্তু আওয়ামী লীগ পন্থী, সিআরআই অনেক কাজ করত। কিন্তু বিএনপি কার্যত তো এটা একটা অশিক্ষিতদের দল। এরা কতটা গর্ধব এবং অশিক্ষিতদের দল, এখন আমি দেখাবো যে কি ফাঁদে পড়েছে, কতটা থার্ড ক্লাস দালালি করে। কারো কালচারাল দালালি করতে, দেখেন ফেসিজম কায়েম করতে বা কারো পলিটিক্যাল হেজিমনি আগে কিন্তু কালচারাল হেজিমনি দরকার। ওটা হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক। এটা বিএনপি ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট অনুযায়ী করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আপনারা জানেন যে এক পান্ডা মন্ত্রী, এক মহা দুর্নীতিবাজ মন্ত্রী, পালাতক মন্ত্রী, যিনি এক ভারতের দালাল কোটায় মন্ত্রী হয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, ইকবাল হাসান মাহমুদ টুকু নাকি। এই টুকু আওয়ামী লীগের আত্মীয় ভার্সাস পিওর ভারতের দালাল। আমি যদি বলি ডিপ্লোমেসির ভাষায়, ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল ইকবাল হাসান মাহমুদ টুকু। এইটুকু দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত এবং ভয়ানক দুর্নীতি করেছেন। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ খাম্বা, সেই খাম্বা তত্ত্বের জনক কিন্তু এই টুকু। এই টুকুর কারণেই তারেক রহমান এতটা বিতর্কিত হয়েছিলেন। এই টুকু যেহেতু ভারতের মাল, হাসিনার আমলে কিন্তু নির্যাতিত হয়নি, ফাঁকে ফোকরে পালিয়ে গেছিল। জুলাই বিপ্লবের সময় কিন্তু থাইল্যান্ডে পালাতক ছিল। থাইল্যান্ডে কোন জায়গায় থাকতো আমি জানি। প্রথমে ইন্ডিয়ায় ছিল, তারপরে থাইল্যান্ডে ছিল, তারপরে সময় মতো দেশে চলে এসেছে, এসে মন্ত্রী হয়ে গেছে। দেখছেন, কোনো অবদান নাই, কোনো আন্দোলন নাই, জেল খাটা নাই, কিচ্ছু নাই। তার বিরুদ্ধে অনেক বছরের পর বছর জেলের সাজা হয়, কিন্তু কোনো জেল টেল কিচ্ছু নাই। নিরাপদে থাকেন, সময় মতো দেশে এসে মন্ত্রী হয়ে যান। কিভাবে মন্ত্রী হয়েছেন? ভারতের দালাল কোটায় মন্ত্রী হয়েছেন এই ইকবাল হাসান টুকু। এইটুকু বলছেন বাংলা ভাষার সঙ্গে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এইটুকু একটা গর্ধব, গাধা, অশিক্ষিত, মূর্খ। এইটুকু ভারতের দালালি করতে যে এই কথা বলেছে, কিন্তু দালালিও স্মার্টলি করতে পারে না। আওয়ামী লীগ ইজ এ স্মার্টার। আওয়ামী লীগ হলে দালালি কত প্রকার কি কি এতক্ষণে দেখিয়ে দিত, চমৎকার ভাবে এটা প্রেজেন্ট করত, বাংলা সাহিত্যের মাধুরী মিশিয়ে চমৎকার ভাবে ইনকিলাব জিন্দাবাদ এটা বলা যাবে না, এটা আওয়ামী লীগ এটা বলতো। এবং কলকাতার যে অ্যাসাইনমেন্ট, যে ইনকিলাব জিন্দাবাদ না বলে যা বলতে হবে, সেটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে কালচারাল উইং বা কালচারাল দালাল, তারা এটা করতে পারত। কিন্তু ইকবাল হাসান টুকু কি বলছেন যে এই যে আমাদের ছেলেরা ইনকিলাব জিন্দাবাদ বলছে, ইটস ফেইলিউর অফ টিচার। দেখেন এই গাধা কত বড় গাধা, বিদেশি ভাষার বিরোধিতা করতে যে ইংরেজির মাধ্যমে বিরোধিতা করে, যে আমার বাংলার স্বতন্ত্রবোধ, বাংলার ইউনিকনেস ধরে রাখতে হবে, কিন্তু এইটা বলে ইংরেজিতে, ইটস ফেইলিউর অফ টিচার। কত বড় গাধা এবং গর্ধব হলে, কত বড় থার্ড ক্লাস দালাল হলে এইভাবে ভারতের দালালি করে। অথচ আওয়ামী লীগের কাউকে এই অ্যাসাইনমেন্টটা দেন, আধা ঘন্টা ইনকিলাব জিন্দাবাদের বিরুদ্ধে বক্তব্য দিবে, একটা ইংরেজি শব্দ, উর্দু শব্দ বলবে না। কিন্তু এই গাধা সে এক লাইনের মধ্যে ইংরেজি অর্ধেক ঢুকিয়ে দিয়েছে, এবং যে বক্তব্য দিয়েছে তার অর্ধেক ছিল ফুটুর ফুটুর ইংরেজি বলা, অথচ ইংরেজিও ঠিক মতো পারে না, বিভিন্ন গ্রামারের রুলস ধরলে পারবে না, অতি সূক্ষ্ম কিছু সিনট্যাক্স ঠিকভাবে উপস্থাপন করতে পারবে না। তো দর্শক, যে বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না।
তাই এই গাধার জবাব দিয়েছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। বাস্তবে হচ্ছে এই যে দেখেন এখন ইনকিলাব, আজাদি, এরকম আরো নানান বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে যে একটা এই কলকাতাপন্থী, ভারতপন্থী, ভারতের দালাল একটা শ্রেণী, এটা ভাষা প্রেম বা ভাষা জ্ঞানের কিছু না, এদের কোনো ভাষা জ্ঞান নাই। এটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনির সাথে একটা কনফ্লিক্ট। বাংলাদেশি পন্থী ভার্সাস ভারতপন্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব। যারা ইনকিলাব জিন্দাবাদ, আজাদি এই সবগুলোর বিরোধিতা করে, এই গাধাগুলো হচ্ছে ভারতের দালাল। ওদের কোনো ভাষা জ্ঞান নাই, ওরা জানে না যে বাংলা ভাষা মানে কি, ওরা বাংলা ভাষার সংজ্ঞাই দিতে পারবে না। বাংলা ভাষার উৎপত্তির জায়গা কি, উৎপত্তি হয়েছে কিভাবে, এরা জানে না যে সংস্কৃত, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এগুলো বোঝে না। এখানে বিদেশি শব্দ যে একটা বিশাল অংশ, ফার্সি শব্দ বাদ দিলে, পার্সিয়ানদের, মুঘল আমল যে শব্দগুলো বাংলা ভাষায় ঢুকিয়েছে, ওটা বাদ দিলে যে কেউ 1 মিনিটে কথা বলতে পারবে না, এই গাধা এটা জানে না। ও ছোটকালে 9-10 যে বাংলা ব্যাকরণ বইটি আছে ওইটাই পড়ে নাই, যে বাংলা ভাষার পাঠ বিদেশি শব্দ যেগুলো বাংলায় স্থান করে নিয়েছে, বরং ওইটুকু যা বলেছে ওইগুলো বাংলা ভাষা না। ইটস ফেলিউর অফ টিচার, এটা বাংলা ভাষা না। কিন্তু ইনকিলাব, জিন্দাবাদ এগুলো পুরোপুরি বাংলা ভাষা, এগুলোর কোনো অনুবাদ হয় না। যেমন চেয়ার শব্দটা বাংলা ভাষা, চেয়ারের অনুবাদ আছে কিন্তু এটা হয় না, এটা অপ্রচলিত। কোন একটা জিনিস মশহুর হয়ে গেলে ওইটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। এই ভাষা জ্ঞান এই দালালের নাই, দালালি করতে এসেছে গ্রামাটিক্যাল জ্ঞান ছাড়া। অথচ আওয়ামী লীগ হলে খুব সুন্দরভাবে এটা করতে পারত। এটা নানান ব্যাখ্যা আছে, কিন্তু বিএনপির কেউ ওই ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখে না, ওরা ভারতের দালালি করার যোগ্যতাও রাখে না। তো এই যে আপনারা দেখছেন যে ভারতের দালালি, ভারতের ফাঁদে পড়ে, ভারতের কালচারাল ফাঁদে পড়ে দালালি করতে যে ধরা পড়ে, নিজের মূর্খতা প্রমাণ করে। এই গাধাকে যদি বলি যে রাজাকার রাজাকার বলো সারাদিন, রাজাকার তো এটা বাংলা শব্দ না, রাজাকারের বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক, তা রাজাকার আর বলবি না, তোর প্যান খুলে যাবে ওইখানে। যে গাধাগুলো দেখছেন যে ইনকিলাব জিন্দাবাদের বিরোধিতা করে, ওরা সবাই কথায় কথায় রাজাকার বলে। বুঝতে পারছেন রাজাকার কি শব্দ? উর্দু শব্দ। এখন আবার এক গাধা বলে, মানে এগুলো গাধা বলি কারণ ওগুলো পড়াশোনা নাই, গ্রামার বুঝে না, ব্যাকরণ বুঝে না, ভাষা জ্ঞান নাই। বলে যে অমুক অমুক ইনকিলাব শব্দ বাংলা ভাষা থেকে বাদ দিতে হবে। আরে বাদ শব্দটাই তো আরবি শব্দ। বাংলা ভাষা পৃথিবীর কোনো ভাষায় পরিপূর্ণ কোনো ভাষা না, বাংলা ভাষা অতি প্রাচীন ভাষাও না একদম। যেমন ওদের যদি ভাষার ইতিহাস জিজ্ঞেস করি, ওরা 1 মিনিট বক্তব্য দিতে পারবে। পরিপূর্ণ ভাষা হিব্রু ভাষা, ইউনানি, সুরিয়ানি, ইউনানি, সুরিয়ানি, হিব্রু, আরবি। ইউনানি সুরিয়ানি কি, ওদের 14 গোষ্ঠী এ সম্পর্কে একটা লাইন বলতে পারবে? আর বাংলা ভাষা কবে থেকে শুরু হয়েছে, কিভাবে এটার ফ্রেম হয়েছে, কিচ্ছু বলতে পারবে না। এগুলো স্রেফ নোংরা দালালি, 3rd ক্লাস দালালি। চারদিকে প্রতিবাদ, সবাই এখন বলছে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি আজাদি। আমিরে জামাত বলেছেন, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, সবাই। এবং বলছেন, বলবেন, আমরা সবাই ইনকিলাব বলবো, ইনকিলাব জিন্দাবাদ। এটা ভারতের দালালদের জন্য একটা কঠিন অস্ত্র। ওরা রাজাকার বা এই ধরনের বিদেশি শব্দ নিয়ে ওদের আপত্তি নেই, ওদের আপত্তি শুধু ইনকিলাব জিন্দাবাদ নিয়ে। কারণ এটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যবহৃত একটা শব্দ, ভারত বিরোধী শক্তির একটা পরিভাষা, যেটা শত বছর যাবৎ বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। আজাদি, এটা অনেক আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। অতএব আমরা 1000 বার বলবো ইনকিলাব জিন্দাবাদ। সবাই কমেন্টে লিখে যাবেন ইনকিলাব জিন্দাবাদ।